গুড মর্নিং সবাইকে। এই যে অমরনাথ যাত্রার বাস সকালের দ্বিতীয় ধাপের বাস আবার এসছে এখানে। সবাই এখন এই যে লঙ্গর এরা চাকবে আসবে এখানে। সব লঙ্গর রেডি, সবাই তৈরি লঙ্গর খানার জন্য। এই গাড়ি এক এক করে আসছে, দাঁড়াবে এখানে বিশ্রামের জন্য। এই জায়গা করে গাড়ি দাঁড়াচ্ছে, এক এক করে গাড়ি দাঁড়ানো শুরু করলো। গুড মর্নিং এই শুরু করলাম ভান্ডারা থেকে, আর ওরা খাবার প্যাকিং করে দিয়েছে, অসুবিধা নেই। তো আজকে দেখা যাক, আজকে বানিহাল টানেল পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে। কতদূর কি যেতে পারি সেটা পরে জানাচ্ছি। এখান থেকে 55 কিলোমিটার বানিহাল টানেল, দেখি কতদূর যেতে পারি। এই যে সিনারি, এখানে দাঁড়িয়ে ভিডিও করাটা খুব রিস্কের, তবুও একটু ভিডিও না করে পারছি না। কারণ এগুলো যদি আমি ভিডিও না করি তাহলে আমি কি করব, মানে কি দেখাবো? আমি নিজে যা দেখছি আমি সেগুলো যদি না দেখাই, আমি কোথায় আছি কি দেখছি, এখন তো অনেক বাকি, যদিও এই সবে শুরু। এই গাড়িগুলো আসছে, এইভাবে যেতে হবে। তো চলো, এর মধ্যে ওভারটেকিং চলছে। আসলে ড্রাইভার এরা কখনোই ধীরে চলতে জানে না, এদের খুব মুশকিল। ঠিক আছে, পাহাড়ি রাস্তায়, ওকে ওকে ওকে, পাহাড়ি রাস্তায় তবু ওভারটেকিং চলছে। তো চলো, এদিকেরও দৃশ্য খারাপ না, চড়াই চড়ছি ঠিকই, কিন্তু সৌন্দর্য, প্রকৃতি, ঝর্ণা সব কিছু দেখতে দেখতে, এই যে সব কিছু দেখতে দেখতে আসছি। একটা একটা কোনা কোনা পর্যন্ত আমার চোখ এড়াচ্ছে না, আমি দেখে দেখে আসছি। একটা ব্রিজ আছে নিচে, সুন্দর একটা, এপাশ ওপাশ করে এইখান থেকেও মানুষ যাতায়াত করে। এই যে ব্রিজটা, এই যে ব্রিজটা। তো চলো এগোতে থাকি। এই যে এই পাহাড়টায় হয়তো রিসেন্ট ল্যান্ডস্লাইড হয়েছে। এই নিচে সব মালবা জমা হয়ে রয়েছে, গাছটার জন্য হয়তো দেখা যাচ্ছে না। কতটা ভয়ঙ্কর সেটা আমি এখান থেকে বুঝতে পারছি। নিচে নদীতে পুরো একটা ব্লক তৈরি করে দিয়েছে এই মালবাতে। এই যে একটু জুম করছি, এখান থেকে শুরু হয়েছে, আর এই নিচে এই মালবা জমা হয়ে রয়েছে সব। এই নদী আগে একটা জায়গা থেকে দেখেছিলাম, একটা কার্ভের থেকে, এখন আর একটা কার্ভ। এই জায়গায় নদীটা স্রোত, জলটা বাধা পাচ্ছে পাথরের সাথে, জলটা ভাঙছে এখানে এসে। আর স্রোতের আওয়াজ এতটা দূর থেকেও এখান থেকে শোনা যাচ্ছে, স্রোতের আওয়াজ। এই যে, আর এই যে পাহাড়ের গা বেয়ে যেগুলো আছে, এগুলো এই বর্ষায় জল নামে যেগুলো জায়গাগুলো, সেগুলো আছে। এই যে চলো আগে যাই, তারপরে আবার দেখাবো। এই যে চলছি, গাড়িগুলো উঠছে, দেখলে বুঝতে পারবা। একটু আগে একটা বালির গাড়ি গেল, সে কান্না করতে করতে ওঠার মতো উঠলো। মানে আমি যতটা উঠছি তার থেকেও খারাপ অবস্থা ছিল তার। তো চলো দেখি আর কতটা আছে এই পাহাড়টার। এটা ধর হাঁটা শুরু করলাম কটার থেকে, 8:30 9টার থেকে।
চলো। जिन यात्री ने नाश्ता कर लिया हो वो बाहर न घूमे, अपनी गाड़ियों में बैठे। यात्रा चल पड़ी है। जल्दी अपनी गाड़ी में आ जाए। इंदिरा भाई, ठंडा ठंडा पानी भर लो भाई। इंदिरा भाई, যাত্রা রওনা হওয়ার জন্য রেডি হয়ে গেছে, সব রেডি হচ্ছে। जो एमपी से है वो जल्दी से जल्दी अपनी गाड़ी में आ जाए। আমিও এবার রওনা দেবো। उनकी চলো। गाड़ी তো এখনও ঠেলছি, কখন থেকে ঠেলা শুরু হয়েছে, এখনও ঠেলছি, এখনও কতটা জানি না আমি। তো এইভাবেই চলছে। আর 2-3 কিলোমিটার হয়তো হবে, আমি জানি না সঠিক, কেউ সঠিক বলতে পারছে না কতটা এখনও। তো আর এইটা উপরে উঠে গেলে আবার ঢালান একটানা নেমে যাব অনেকটা। তো এটাই সেই একটা সময় ধীরে ধীরে উঠতে হবে, একটা সময় ঢালানে তাড়াতাড়ি নেমে যাওয়া যাবে। আর এই সামনের ভিডিও যদি দেখায় তাহলে এরকম, এই যে এখন চলেছি এমন একটা রাস্তা দিয়ে, এই রাস্তাটা যদি দেখাই তাহলে ঠিক এই ধরনের রাস্তা। এই গাড়িগুলো উঠছে, এই যে সবাই হাত তুলে বাহাবা দিচ্ছে, গাড়িটা যেন হর্ন দিয়ে দিল। তো এই ধরনের সবাই সাবাসি দিচ্ছে। এই যে রাস্তাটা চলেছে, এই রাস্তাটা এইভাবে চলতে হবে। এই যে চলেছে রাস্তাটা, আর রাস্তার সিনারি ঠিক এই ধরনের এখন। আর সাইকেল এই যে আমার, আর আমি আছি এই যে চলছি। তারপর চলো, এক মজা। চলো, এই আজ আবার টানেলের মধ্যে, তাও আবার একা। পিছনে আসছে গাড়ি, আমিও চলছি, গাড়িও আসছে। এসতে যেখানে করেছিলাম সেখান থেকে আবার বেরিয়ে এলাম, কারণ ওখানটা একটু নির্জন জায়গা, আর থাকতে হবে আমাকে বাইরে। হনুমানও রয়েছে, ব্যাগপত্র একটু সমস্যাজনক ব্যাপার, যার জন্য এগিয়ে এলাম। চলো এগিয়ে যাই সামনে। সামনে আসছে রবি নদী, এইটা তো দেখাতেই হবে। এত সময় রবি নদীর জল ছিল, নেই না বললেই হয়, কিন্তু এখানটায় যথেষ্ট ফোর্সে জল আসছে। এই যে নদীটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে তো আমরা এখন স্রোতের মুখেই যাচ্ছি, যার জন্য রাস্তাটা নিচের দিকে। তো এই যে চানাব রিভার আসছে, আমি এই রাস্তা ধরে এই যে হেঁটে হেঁটে আসছি এখন। এই যে এসব বাইক যে আসছে এরা সব হরিয়ানা বাইক, হরিয়ানা নাম্বারের। তো এরা সব যাচ্ছে জল দিতে, সব শ্রাবণ মাসে হয়তো জল দেবে। হরিয়ানা নাম্বার থেকে এরা আসছে, মানে এটা ইউপি নাম্বার। তো আমি এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, আমি তো আর চালিয়ে যেতে পারবো না, কারণ আমার সাইকেল, আমার তো বাইক না। তো আরামসে যাচ্ছি, এই যে দাঁড়িয়েছি, আবার রেস্ট নিয়ে আবার যাব। তো এই ব্যাপার, এখন এতটা চড়াই করতে হবে, এই যে রাস্তা দেখা যাচ্ছে যতটা, এতটা চড়াই করতে হবে। ঠিক আছে, আস্তে আস্তে করে দেবো, কোনো অসুবিধা নেই। আর এই যে পাহাড়ের প্রকৃতি, এই যে এরকম একই রকম মোটামুটি দেখছি, উঁচু নিচু পাহাড় আসছে। সামনে একটা রেস্টুরেন্টও রয়েছে। চল।
তো এইটা এই যে চেনাব রিভার, চেনাব রিভার এটা আগে গিয়ে মিশে যাবে সিন্ধু নদীর সাথে। তো এই দিকটাতে জলের স্রোতটা একটু দেখো, পিছনের স্রোতটা আরও বেশি ছিল। আর এই যে আজকে আমার প্রথম টানেল, এই যে আজকে আমার রাইডের প্রথম টানেল এই পড়লো। কাজ হচ্ছে ব্রিজে, এই যে ব্রিজটা আসছে, এই ব্রিজে কোথাও হয়তো রাস্তায় কাজ হচ্ছে। আর এদিকে জলের স্রোতও ভালো, রাস্তা ঢালান পেয়েছি, বেশ কিছুটা ঢালান এসছি। এবার আগে দেখা যাক কতটা ঢালান পাই, তবে এই জায়গাটা একটু চড়াই আছে দেখে বোঝা যাচ্ছে। চলো, আর এই যে সিনারি, এই যে পাহাড়, মানুষের সকাল থেকে পর্যন্ত 4 বার দাঁড়ানো হয়ে গেছে, মানুষের সাথে কথা বলতে হচ্ছে, তারা খুব বাহবা দিচ্ছে প্রত্যেকটা মানুষ। আর এই যে আমার সাইকেল, সব ঠিক আছে। ওকে সকালে টিফিন করে লাঙ্গারখানাতে বেরিয়েছি, এটা আগে দেখিয়েছি আমি। তো চলো আগে যাই। তো এই যে ঠেলে ঠেলে টানেল পার করছি এখন, ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি সাইকেল। ভিডিও তো করতে পারছিলাম না এই কদিন ভালোভাবে, তো আজকে একটু অন্যরকমভাবে ভিডিও বানাচ্ছি, কারণ আমি কি করছি কি না করছি পুরোটাই দেখানো উচিত। তো এই যে এখন খেলছি, খেলার ভিডিওগুলো আমি একা একা যেহেতু ভিডিও করতে পারছিলাম না, তো আমার কাছে যে সেলফি স্টিক আছে ওটা দিয়েই এখন ভিডিও শ্যুট করছি। আর টানেলের মধ্যে যে হাঁটছি এখন, আর অল্প একটু আছে টানেল। ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা একটু দেখো, দেখে আমাকে জানিও, কমেন্ট করে আমাকে জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে। আর সকালবেলা থেকে 4 কিলোমিটার বা 3 কিলোমিটার মতো সাইকেল চালান ছিল, বসেই চলে এসেছি। আর এই 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার হলো খেলা শুরু করেছি। যাই হোক, এবার থেকে ভিডিওগুলো এইভাবেই আস্তে আস্তে বানাবো, কারণ সব কিছু দেখাতে হবে। চলো, তো আজকে একটু ভিডিও বানাচ্ছি অন্যরকমভাবে, ভিডিও একটু রিস্ক নিয়েই ধরো বানাচ্ছি। আজকে আমার সেলফি স্টিকটাকে ব্যবহার করছি, জানি না কেমন শ্যুট হবে। তো যদি একটু এদিক ওদিক হয় তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ এইসব সিনগুলো তো এক হাতে সাইকেল চালিয়ে এক হাতে ভিডিও শ্যুট করা যায় না, যার জন্য আজকে ভিডিও করছি এইভাবে। অনেকে সাজেস্ট করলো যে এইভাবে ভিডিও করা যায়। ওই যে রবি নদী আমার ডান দিকে, আর এই সিনারিগুলো আমি গতকাল থেকে বা গত পরশুর থেকে দেখাবো কিভাবে, তাই ভাবছিলাম। তো এই দেখো, এখানে এরা সব জল ভরছে, যে পাহাড়ি ঝর্ণা আসছে, যে ঝর্ণা থেকে জল নিচ্ছে এরা। এই জল আবার এরা সাপ্লাই করবে বিভিন্ন জায়গায়। তো চলো আবার সামনে যাই, আবার ভিডিও করব। তো এই একটা পাহাড়ি গ্রাম, সুন্দর গোছানো একটা পাহাড়ি গ্রাম। এদের এই আসবার রাস্তাটা ঠিক এখান থেকে, এই যে রাস্তাটা নামছে, এই ঘুরে ঘুরে রাস্তাটা নামছে, এটাই এদের হয়তো আসবার রাস্তা, যাতায়াত করবার রাস্তা। আর আমি যে নদীটা যখন দেখাচ্ছিলাম, এই গিরিখাতটা এই যে এখান থেকে বয়ে চলে যাচ্ছে। আর এই যে রাস্তা, এই যে বাড়িগুলো রয়েছে এখানে, এই বাড়িগুলো যাওয়ার রাস্তা আছে এখান থেকে। মানুষ এখানেও থাকে, এইভাবেও থাকে, কত কিছু দেখার।
মানে এই না আসলে এইগুলো অজানাই থেকে যেত। এইভাবেও মানুষ বাস করে। আর চিল তো উড়ে যাচ্ছে, চিল দেখতে পাচ্ছি অনেক। এই যে বাড়িঘর, এখানে বরফ পড়ে ভালোই, তার মানে বাড়িঘরের ছাদের শেপ দেখে বোঝা যাচ্ছে এখানে বরফ পড়ে। তো জলের আওয়াজটা বেশ ভালোই আসছে। জল ওটুকু যাচ্ছে কিন্তু স্রোতের আওয়াজ পাথরে বাড়ি লাগছে, যেটা খুব ভালো এখানে শোনাচ্ছে। আর এই যে চলেছি, এখনও সকাল থেকে হেঁটেই যাচ্ছি, হাঁটা শেষ হচ্ছে না। আর এই যে সাইকেল, এই যে সাইকেলও এইভাবেই চলছে। প্যাডেল করা যাচ্ছে, যে যাচ্ছে না তা না, কিন্তু এতটাই বেশি প্রেশার দিতে হচ্ছে প্যাডেলের উপর, যেটা খুব রিস্ক হয়ে যাচ্ছে, যার জন্য প্যাডেল করছি না, হেঁটে হেঁটেই যাচ্ছি। ঠিক আছে, চলো, হাঁটারও দরকার হচ্ছে, হাঁটি, অসুবিধা কী আছে। এই যে পাহাড়ি গ্রাম আর একবার, চলো। এই যে আজ অনেক দিন পর আবার রান্না হচ্ছে খিচুড়ি। এই যে খিচুড়ি হচ্ছে, এই যে সব মশলাপাতি বিছানো, আর থাকা হবে আছে এই ইন্ডিয়ান অয়েল পাম্প। ইন্ডিয়ান অয়েল পাম্পে থাকা হবে। লাগেজ আজকে খোলা হয়েছে, না হলেও মানে বাসনের লাগেজ প্রায় 20 দিন পর। এই যে রান্নাবান্না হচ্ছে। আর এই যে বর্ধমানের কাকা আমাদের, সে বর্ধমানের কাকার সঙ্গে আবার দেখা হয়ে গেছে। কাকা যে আমি আগে চলে এসেছি, কাকা খুব অবাক হয়ে গেছে যে তুমি কী করে এত আগে আগে আসছো। কাকার খালি সাইকেল, মানে শুধু খালি সাইকেল, তবু কাকা পিছনে পড়ে যাচ্ছে। তো আজকে রাতে খাওয়ার জন্য দুজন মিলে প্ল্যান করা হলো, খিচুড়ি খাওয়া হবে। তো খিচুড়ি বানানো হচ্ছে। এই যে খিচুড়ি কেমন হবে বলতে পারছি না, তবে ভালোই হবে আশা করি। তো চলো, আজকে প্রায় 20-22 দিন পর আবার রান্নার এই সরঞ্জাম সব বার হলো। সাইকেলটাও একটু লাগেজটা ভালোভাবে গোছানো হয়ে যাবে এবার, লাগেজটা আগোছালো ছিল। তো সেটা গেল, আর সব ঠিক আছে, বাদ বাকি ওকে। এবার এই যে টেন্ট এখানে বিছাবো, টেন্ট বিছিয়ে রাত্রে এখানে থাকা হবে। এখানটা জায়গা করা হয়েছে, এই যে এই জায়গাটা। কাকার কাছে তো টেন্ট কোনো কিছু নেই, কাকা কী করবে জানি না। যাই হোক, আমার কাছে টেন্ট আছে, টেন্ট বিছিয়ে থাকবো ওখানে। আর রান্না বান্না শেষ হোক, বাসনপত্র ধোয়ার পর অনেক কাজ আছে, আজকে শুধু শুধু একটু রাতই হবে। চলো, রান্না খাওয়ার সময় আবার দেখা হবে।